স্বাগত জানাই রুনা কিচেন রুমে। আপনাদের জন্য এক ভিন্ন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেই রেসিপিটি হলো ইলিশ মাছের ডিমের বড়া। ইলিশ মাছের ডিমের বড়া বানানোর জন্য আমি এখানে একটা ইলিশ মাছের ডিম নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমি একটা ডিম নিয়ে নিয়েছি। আমি এখানে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, 3টা ছোট ছোট করে একবার কুচি কুচি করে কেটে নিয়েছি। সিদ্ধ আলু 5টা, কাঁচা লঙ্কা 5টা আমি কেটে নিয়েছি মিডিয়াম সাইজ করে। আর এখানে ছোটো বাটির 1 বাটি বেসন। আমি এই গামলায় পেঁয়াজটাকে ঢেলে নিলাম। পেঁয়াজে আমি এখানে আলুটাকেও ঢেলে নেব, সিদ্ধ আলুগুলোকে। কাঁচা লঙ্কাও দিয়ে নেব। আলুগুলোকে ভালোভাবে ভর্তা যেভাবে করেন ওইভাবে আপনারা ভালোভাবে মিক্স করে নেবেন। আমিও এখানে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমি এখানে ভালোভাবে দেখতে পাচ্ছেন মিক্স করে নিয়েছি। আমি এখানে পরিমাণ মতো লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আবারও আমি ভালোভাবে মিক্স করে নেব মশলাগুলোকে। আমি এখানে ইলিশ মাছের যে ডিমটা ব্যবহার করেছি ওটাও দিয়ে হালকা হাতে আমি ভালোভাবে মিক্স করে নেব। আমি এখানে হালকা হালকা করে বেসন দিয়ে ভালোভাবে মিক্স করে নেব। অল্প অল্প বেসন দিয়ে মিক্স করব, পুরোটাই একবারে ব্যবহার করব না। আমি হালকা হালকা করে বেসন দিয়ে আমি ভালো একটা ডো তৈরি করে নেব। দেখতে পাচ্ছেন আমার হয়ে গেছে তৈরি ডোটা। আমি এবার কড়াইটা তেতে গেলে আমি তেল ঢেলে নেব। দেখতে পাচ্ছেন আমি তেলটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। তেলটা তেতে এলে আমি বড়াগুলোকে ছেড়ে দেব। দেখেন আমার তেলটা তেতে এসছে। আমি এবার বড়াগুলোকে তেলে দিয়ে দিচ্ছি। আপনারাও সব সময় মিডিয়াম আঁচেই করবেন, তাহলে বড়াগুলো খুব ক্রিস্পি হবে। আস্তে আস্তে ছাড়বেন যাতে একটার গায়ে একটা না লেগে যায়। এই বড়াগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে ভাজতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে উল্টে পাল্টে ভাজছি বড়াগুলোকে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে কমেন্ট বক্সে জানাবেন। দেখতেই পাচ্ছেন আমি বড়াগুলোকে উল্টে আবার চেপে চেপে দিচ্ছি যাতে বড়ার ভিতরে যে পানি থাকে ওই পানিটা খুব ভালোভাবে বের হয়ে যায় আর আমার বড়া খুব ক্রিস্পি হয়। আপনাদেরকে ধ্যান রাখতে হবে বড়া সবসময় উল্টে পাল্টে লাল করে ভাজতে হবে, তাহলে আপনাদের বড়া খুব ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন আমার বড়া কত সুন্দর লাল ধরে নিয়েছে। আমি এবার এই বড়াগুলোকে একটা পাত্রে উঠিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার বড়া কত সুন্দর হয়েছে। আপনারা যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তো অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না।